বারে বার বেলা ডুবিলে সবই অন্ধকার। ও মন হরি হরি বল বারে বার বেলা ডুবিলে সবই অন্ধকার। আর বেলা ডুবিলে হইবে রে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। বেলা ডুবিলে হইবে রে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী। এ ভব দরিয়া কেমনে হবি পার। একবার হরি হরি বল বারে বার বেলা ডুবিলে সবই সহজ কথা, সহজ ভাবে তারা বলতে বলতে যায়। সূর্য ডুবে যাবে, আঁধার আসবে, তেমনি মানব জীবন। তোমার বাল্যকাল যাবে, যৌবন যাবে, বৃদ্ধ অবস্থা যাবে, তারপর তুমি এই ইহলোক ত্যাগ করবে, আর তোমার সঙ্গের সাথী কেউ থাকবে না। তাহা কাহা কহে সাহা জমিনদারি, শেষের দিনে সব রইব রে পরি। তাহা কাহা কহে সাহা জমিনদারি, শেষের দিনে সব রইবে পরি। সঙ্গের সাথী কেউ তো রহবে না। একবার হরি বল মন রসনা, মানব দেহাকার গহিরব কইর। একবার হরি হরি বল রসনা, মানব দেহাকার গহিরব কইর না। এই ঘুম ভাঙলো আর কি। অভিজিৎ, গানটা শুনছি একটা জিনিস মনে হলো, এটা তো আপনি চলে গেলেন একটু উত্তরবঙ্গের দেহতত্ত্বের গানে, হ্যাঁ দেহতত্ত্বের গানে, সেই ধাঁচে হরিনাম করলেন। কিন্তু এইখানকার যখন আবার হরিনাম হয়, কিন্তু কোথাও যেন দুটোর মধ্যে একটা কি ভেতরের একটা মিল রয়েছে, কিন্তু দুটো, তাই না? শীতকালের সকালবেলা প্রভাতী গান এগুলো, সকালবেলা মানুষ গাইতে 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 যায়। আমরা সব এখন এখানে জগিং করি, মর্নিং ওয়াক করি, ওদের মর্নিং ওয়াকটা ওরকম আর কি, মানুষের সাধারণ কথা বলতে 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 মর্নিং ওয়াক করে আর কি। আচ্ছা, এই শীতকালে আমি তো খুব বেশি জায়গায় যাইনি, আপনি তো প্রচুর জায়গায় ঘুরেছেন। এই শীতের সকালটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, মানে যেগুলো খুব পপুলার টুরিস্ট স্পট, সেগুলো ছাড়া যেগুলো খুব সাধারণ জায়গা, সেই জায়গাগুলো কেমন হয়? খুব সুন্দর, সবাই যায়। দেখো উত্তরবঙ্গ গেলেই রাজা ভাত খাওয়া চলো, এইখানে চলো, ওইখানে চলো, এরকম কতগুলো স্পট আছে। তবে কালকে শুনলাম, মানে আমাদের বিপ্লব দা আছে না, বিপ্লব দাশগুপ্ত, কালকেই কথা হচ্ছিল, ওনারা এখন গরু মারাতে রয়েছেন, বলছে এখানে কিরকম ঠান্ডা ওখানে, বলছে এখনো এসি চালাচ্ছি, এখনো এসি চালাচ্ছি। তুমি কেন এরকম মজা করে পড়ে ঘুমাচ্ছ? কি রে বাবা, হ্যাঁ অদ্ভুত ব্যাপার, কলকাতায় তুমি মজা পড়ে ঘুমাচ্ছ। আচ্ছা, তবে বলুন ওখানকার ঠান্ডা, মানে ওয়েদারটা কি, মানে সিচুয়েশনের সঙ্গে, পরিবেশের সঙ্গে, ওয়েদারের সঙ্গে একটা তো অদ্ভুত, এটা স্বপ্ন বোনার মতন আছে একদম। মানে উত্তরবঙ্গ, ধরো আমার উত্তরবঙ্গ যদি তুমি সেই হিসেবে বলো, আমার দ্বিতীয় ঘর। প্রত্যেকবার মানে যাই, ধরো আমি অনুষ্ঠান করতে গেলাম, আমি একদিন হাতে নিয়ে গেলাম, আমার মিউজিশিয়ানসকে বললাম ভাই আমার সঙ্গে একদিন থাকবি, ওদের নিয়ে গিয়ে বেরিয়ে পড়লাম কোনো না কোনো জায়গায়। এবার ধরো উত্তরবঙ্গের কতগুলো খয়ের বাড়ি, এরকম কতগুলো জায়গা স্পট আছে, ওই সমস্ত জায়গায় আমরা গিয়ে একটুখানি গান, গল্প, আড্ডা সমস্ত করে টোরে আবার সন্ধ্যাবেলা ব্যাক করে ট্রেন ধরি আর কি। এটা আমাদের মানে মানে আমি উত্তরবঙ্গে অনুষ্ঠান করতে গেলে এটাই নিয়ম, মানে অলিখিত নিয়ম। যদি এটার সঙ্গে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, একদম ফিরে আসার আগে একটা এনার্জি নিয়ে ফিরে আসা। তো ওখানকার আবার গান শুনবো। দেখো কুচবিহার থেকে আমি আস্তে আস্তে গোয়ালপাড়া হয়ে ঢুকে যাবো যেখানে বলেছিলাম, তোমাকে পরে বলবো। হ্যাঁ, আজকে আমি উত্তর পূর্ব এই সমস্ত জায়গায় হাঁটাহাঁটি করবো আর কি। আচ্ছা, তেওড়া বন্ধু হইবেন নদী পার, শোনা আছে না তোমার গান? এটা আগে করেছেন তো? শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ শুনবো এটা। তারপরে যেগুলো করবো সেগুলো আর শোনা নেই। এইটাই তো আপনি টুইস্টটা দিয়ে দেন। বন্ধু হইবেন নদী পার, ফিরা কি আসিবেন আহারো রে, কাজল ভোরা রে,
কয়া জান কয়া জান। যদি বন্ধু যাইবার চাও হাতের আংটি দিয়া যাবে, তোমার স্মৃতি থাকুক আমার সঙ্গে। যদি বন্ধু যাইবার চাও হাতের আংটি দিয়া যাবে, কাজল মোরা রে কোন দিন আসিবেন বন্ধু, কয়া জান কয়া জান। এই গান যে আরম্ভ করলাম এটা কুচবিহার, আবার ওদিকে চ্যাংড়া মাথা মানে উল্টো দিকে রংপুর রাজশাহী তাদেরও গান। যদি বন্ধু যাইবার চাও ধারের গামছা তুইয়া যাহাও রে, কাজল মোরা রে কোন দিন আসিবেন বন্ধু, কয়া জান কয়া জান। বন্ধু হইবেন নদী পার হীরাহাটি আসিবেন আহারো রে, কাজল মোরা রে কোন দিন আসিবেন বন্ধু, কয়া জান কয়া জান। এইবার দেখো এই একই সুরে এগুলো না ব্যালাড বলে। মেঘ কালো আধার কালো একই রকম সুর লাগছে না, মেঘ কালো, তো এগুলো ব্যালাড বলে। এবার গোয়ালপাড়াতে একটা মানুষ, কোনো মেয়ের বিবাহ হয়েছে, সে আর বাড়িতে যেতে পারে না, তার স্বামী এত নিষ্ঠুর তাকে মানে বাপের বাড়ি যেতে দেয় না। এইগুলো হচ্ছে অভাগীর 12 মাসা, মানে তার 12 মাস কেমন ভাবে কাটে, সেই একই সুরে তার গল্প বলে, ন্যারেটিভস, মানে ইট ইজ স্টোরি টেলিং থিং, তার দুঃখ জানাচ্ছে। তো এই তালটাকেই সে ধরে, কিরকম ভাবে ধরে, আরে জ্যৈষ্ঠ মাসের মিষ্ট ফল আষাঢ় মাসের নয়া জন রে, শ্রাবণ মাসও গেল কন্যার ভাবিতে আর চিন্তিতে, পাষাণ বান্ধিছেন পতির মনেতে কত পাষাণ, কত পাষাণ বান্ধিছেন পতির মনেতে, পাষাণ বান্ধিছেন পতির মনেতে। এখন কি মাস গো? অঘ্রাণ চলছে। হ্যাঁ, অঘ্রাণ চলছে। আঘন মাসে কাটে ধান, আঘন মাসে কাটে ধান, পৌষ মাসে শীতের বাহানো রে, মাঘ মাসও গেল কন্যার ভিজাইতে আর শুকাইতে, পাষাণ বান্ধিছেন পতির মনেতে কত পাষাণ, কত পাষাণ, কত পাষাণ বান্ধিছেন পতির মনেতে।
হচ্ছে এরকম স্টোরি টেলিং, প্রেমের উপাখ্যান গান পপুলার। রূপাই সাজু, তাই সেটা তো আলাদা গল্প। नन्हा सा गुल खिलेगे अन्ना, सुनी बैया सजेगी सजना, नन्हा सा गुल खिलेगे अन्ना, सुनी बैया सजेगी सजना, जैसे खेले चंदा बादल खेलेगा वो तेरे आंचल में, नई यादा से सताएगी, नई यादा से सताएगी, कभी तो चंचल है तेरे नैना, देखो ना देखो ना तेरे मेरे मिलन की ये गला, नया कोई खिलाएगी, नया कोई खिलाएगी, तभी तो चंचल है तेरी नैना, देखो ना। এই গানটা শুনে আবার রবীন্দ্রসঙ্গীতে ঢুকে যাচ্ছে। কি করো সেই গানটা? যদি তারে নাই চিনি গো সে কি। একদম ঠিক বলেছো। তোমরা দেখেছো এই যে আমাদের ট্র্যাডিশনাল সুর সমস্ত কম্পোজাররা কেমন ভাবে নিয়েছে, প্রত্যেককে অ্যাডপ্ট করেছেন। আরো কিছু মনে পড়ছে তোমার? হায় গো কালা কি জানা, বাঁশি শুনে আর হইতে পারে। দেখলে খুব রিসেন্ট গান বলে মনে পড়েছে ওর। আর যদি তোমাকে বলি যে অন্য পুরনো গান তোমার মনে পড়বে কোনটা? আর আমি বলেছিলাম না উত্তর থেকে সচিন দেববর্মন। সচিন দেববর্মন তো হয়ে গেল, কোন গানটা বলছেন? এরপর আমি তো আসামে ঢুকবো। কোন গানটা বলুন না। হ্যাঁ, তুমি ওটা জানো না? কোনটা? এই যে তুমি মেঘ কালো বলো, আমি আজ লাল নিয়ে গান করব, রাঙা নিয়ে গান করব। হ্যাঁ হুম, হ্যাঁ। তো তার আগে হাজারিকার প্রতি শ্রদ্ধা জানি। হাজারিকাকে বল আসামের না, তিনি বলতেন বাংলা আমার দ্বিতীয় ঘর। তিনিও এই ধরনের সুর অ্যাডাপ্ট করেছেন। তিনি তার নিজের অসমিয়া যে ঘুমপাড়ানি গান, তিনি বলেছেন আমি আমার মায়ের কাছ থেকে প্রথম ঘুমপাড়ানি গান গিয়ে আমি উদ্বুদ্ধ হই। প্রত্যেকেই তার মায়ের কাছ থেকে গান শেখে, মা যখন ঘুম পাড়ায়। তো আমরা হাজারিকা গানে ঢোকার আগে একটা ফোন নিয়ে নি শুধু। না, হ্যালো হ্যালো, কে বলছেন? আমি দীপ্তি বলছি শিলচর থেকে। সুপ্রভাত। শিলচর আসাম থেকে। হ্যাঁ, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। আমি একটু শিল্পীর সাথে কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, চাই। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ, হ্যালো দাদা। বলুন। হ্যাঁ, আমি দীপ্তি বলছি। হ্যাঁ হ্যাঁ নমস্কার। মানে আপনাকে একটা কথা বলি। বলুন। মানে সকালে যদি কাউকে রিচার্জ করতে চায় আর কি নিজেকে, ইট ইজ অনলি ইউ। থ্যাংক ইউ। কি বলবো আর কি। আর আপনার সাথে কথা বলতে ভালো লাগে কেন, আপনি আসামের ব্যাপারে এত জানেন। মানে আমাদের কথা, ওদিকের লোক তো আমাদের ওদিকের কথা বলতে পারে না, ঠিক আছে? ঠিক। হ্যাঁ, তার জন্য মানে ভীষণ ভালো লাগে আর কি। আপনার প্রোগ্রাম আমি আরেকদিন দেখেছিলাম। আচ্ছা। তো আজকে মানে গতকাল থেকে আমি রেডি, মানে সব কাজটা শেষ করে। আর আসামের লোক তো একটু পান টান খায়। একদম, আমিও তো পান খাই। নিয়ে বসে আমিও পান খাই কথা বলার জন্য আর কি। হ্যাঁ। হ্যাঁ, আমার বোর বলছে কি সকালেই বসে গেছো পান নিয়ে? বললাম, না, আজকে তো অভিজিৎদার প্রোগ্রাম দেখবো, পান তো খেতেই হবে, দেখো। একদম ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা আপনি মানে একটা রিকোয়েস্ট করতে চাই আর কি, বলেন। যদি সময় হয় বা আপনার মানে মনে থাকে। ওই যে লাস্ট শুনিয়েছিলেন না, ওই যে বিআই পালনকে শুয়েছে একটা কিছু একটা গান ছিল যে তালই ফালংকে ঘুমাইছে। তালই পালনকে ঘুমাইছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে রাখছি তালই ফালংকে হ্যাঁ, ঘুমাইছে। যদি সম্ভব। আর নাহলে তো আপনি যা শোনাবেন, আপনি সারেগামা করলেও ভালো লাগে। এটা কিন্তু মানে সত্যি বলছি মানে সারেগামা পাধনিতা করলেও ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাদের ওখানে ঘুরবো, অনেকক্ষণ ঘুরবো। হ্যাঁ আচ্ছা, সঙ্গে থাকুন, কেমন ভালো থাকুন, গান শুনুন। যেটা বলছিলাম যে ধরো আমাদের এই সমস্ত ট্র্যাডিশনাল সুর তিনি অ্যাডাপ্ট করেছেন। তিনি কেবল বাংলার নয়, তিনি বিশ্বের হি ওয়াজ এ গ্রেট কমিউনিকেটর। তো তিনি আসামের যে সমস্ত ট্র্যাডিশনাল গান, বড়ো গীত, বিহু, কামরূপী, তার ঘুমপাড়ানিয়া গীত, সমস্তগুলোকে অ্যাডাপ্ট করেছেন। আবার আমাদের সঙ্গে মিলিয়েছেন, আমাদের বাংলা সুরের সঙ্গে মিলিয়েছেন, বিশ্বের সুরের সাথে মিলিয়েছেন। তো তেমন একটা গান ধরো তিনি কিরমভাবে অ্যাডাপ্ট করছেন। আমারে ময়না হুবয়ে
বাড়িরে বগরি রুবয়ে, বাড়িরে বগরি পকি হরি গলে, আমার ময়না বুতলে। তো এই সঙ্গে আমি আগে যা সুর করলাম এবার মিলিয়ে দাও, দেখুন কি সুন্দর উনি তার গানে মিলিয়েছে। তুমি জানো কখন কোনটা রাঙা হয়, কখন কোনটা রেঙে যায়, কখন কোনটা লাল রক্তিম হয়ে যায়? জানো? লজ্জায় রাঙা হয়, লজ্জায় রাঙা হয়, রেগে গেলে লাল হয়, রেগে গিয়ে লাল হয়। তারপর এই গানে শোনো কি কি লাল হয়, কি কি ফুল রাঙা? শিমুল ফুল রাঙ, পলাশ রাঙা, শিমুল রাঙা, পলাশ রাঙা, গোলাপ রাঙা হয়। শিমুল রাঙা, পলাশ রাঙা, গোলাপ রাঙা হয়। আধার ভাঙা সূর্য এলে আকাশ আধার ভাঙা সূর্য এলে আকাশ, ফাগুন এলে বাতাস রাঙা দেয় যে দোলা প্রাণে, ফাগুন এলে বাতাস রাঙা দেয় যে দোলা প্রাণে। অভিমানীর মুখটি রাঙা হয় যে অভিমানে, স্মৃতিতে ওই সিঁদুর রাঙা প্রেমের পরিচয়। আধার ভাঙা সূর্য এলে আকাশ হয় মরম রাঙা। এক্ষুনি বলছি তো লজ্জা রাঙা, সরমে হয় মরম রাঙা, বলো তো কখন, কখন হয়? এটা তো একটা হেয়ালি, বলো বলবে না? আমি বলবো সরমে হয় মরম রাঙা, বলো তো কখন, কাছে এসে আদর করে যখন আপনজন। সরমে হয় মরম রাঙা, বলো তো কখন, কাছে এসে আদর করে যখন বাসর ঘরে বধূ রাঙা, ফুলো সজ্জার রাতে। কেন গো? লজ্জা। বাসর ঘরে বধূ রাঙা, ফুলো সজ্জার রাতে, প্রেমের রাঙা রাখি যখন পুড়িয়ে দেয় হাতে, রঙিলা ওই বাঁশিতে মন আশায় রাঙা হয়, রঙিলা ওই বাঁশিতে মন আশায় রাঙা হয়। আধার ভাঙা সূর্য এলে আকাশ রাঙা, শিমুল রাঙা, পলাশ রাঙা
আধার ভাঙা সূর্য এলো, আকাশ রাঙা। কি ভালো গানটা, কতদিন পর শুনলাম। অভিজিৎ দা আরেকটা এরকম গান শুনবো, তার একটা ফোন নিয়ে নি। হ্যালো, হ্যাঁ দিদি, কে বলছেন? অনিতা পাল চৌধুরী, শকুন্তলা পাঠ থেকে অনিতা পাল সুপ্রভাত, চৌধুরী বলছি। বলুন। সুপ্রভাত মৈত্রী, তোমাকে এবং তারা মিউজিকের সকলকে, যারা এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান দিয়ে আমাদেরকে তোমাদের সাথে বেঁধে রেখেছো। ধন্যবাদ। অভিজিৎ বাবুর কথা গত এক সপ্তাহ ধরেই ভাবছিলাম তারা মিউজিকে ফোন করে বলবো কবে অভিজিৎ দাকে আনবেন। আমি কালকেও একবার অ্যাটেম্প নিয়েছিলাম ফোন করব, কিন্তু অভিজিৎ আজকে এসে গেছেন। অসংখ্য মানে মুগ্ধ শ্রোতার মধ্যে আমিও একজন। উনি উত্তরবঙ্গ দিয়ে শুরু করেছেন যাত্রা, একটু বিহুটা ঘুরে আসবেন একদম শেষে, মানে বিহুটা ঘুরে আসবেন। হ্যাঁ, ওই দিক দিয়ে আসলে সুবিধে হবে আর কি। আরেকটা অনুরোধ, এটা কিন্তু রাখতেই হবে, বিশেষ জোর করছি, সেটা হচ্ছে লীলাবালি পুরোটা করবেন কিন্তু। আবার আচ্ছা শুনুন, এখন বিয়ে চলছে, আমি করবো, আমি এই লিখে রাখো তো একটু। অনেকদিন শুনি না আপনার গলায় এটা আমি। আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখলাম। হ্যাঁ, আর অভিজিৎ দা আপনার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করি। এইরকম ভাবে সবাইকে বেশ মাতিয়ে মাতিয়ে রেখে যান, আপনি নিজেও ভালো থাকুন। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি সঙ্গে থাকুন। আর ওনার কথা শুনে একটা জিনিস মনে হলো অভিজিৎ দা, সিরিয়াসলি আমাদের সঙ্গে কিন্তু প্রত্যেকে ঘুরছেন এখন, কিন্তু ঘুরতে ঘুরতে মাঝে মাঝে তো থামতেই হয়। তাই এখন থামছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আসছি তারপর। আমরা তো একদম একসঙ্গে বসেছিলাম, তাই না? একদম, তোমার জন্মদিনটা গত বছর আমরা এখানে সেলিব্রেট করেছিলাম। আজকে শুধু টেলিফোনে কথা হচ্ছে। তুমি খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। আচ্ছা অভিজিৎ ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ হৈমন্তী, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। কি ভালো গাইছো ভাই। হ্যাঁ ধন্যবাদ, আপনার কাছ থেকে প্রশংসা শুনলে অনেক কিছু পাওয়া হয়। মনে আছে আমি আর আপনি এবিএনসি কলেজে কুচবিহারে অনুষ্ঠান করতে গেলাম একসঙ্গে। খুব ভালো থাকবেন দিদি। খুব মজা লাগছে তোমার গান শুনে, না চটমনে হয়ে গেলাম জন্মদিনে। তাহলে আমার সব থেকে বড় প্রাপ্তি। আরে তুমি গাও, বেশ করে গাও, শুনি, এনজয় করছি ভীষণ। ঠিক আছে, আমি গাইছি দিদি, থাকবেন। ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি ভাইটি তুমি অনেক ভালো থাকো, অনেক আরো আরো অনেক গাও। ঠিক আছে দিদি। হ্যাঁ হৈমন্তীদি খুব ভালো থেকো। আমরা এই মুহূর্তে একটা গান করি না, যেটা শুধুমাত্র হৈমন্তীদির জন্য, শুনবো সবাই। চলো। বলেছিলাম যে আমি আজকে আসামি থাকবো। তো দেখো, একজন লোক, একজন কম্পোজার, একজন শিল্পী যখন তার বেসিক গান গাইছেন, আর যখন তার ফিল্মে সেটা একই সুর সুরারোপিত করছেন, তখন তার ডিজাইনিং পাল্টে যায়। ধরো বেসিক গান গাইছেন, তখন তো খালি অডিও, কিন্তু যখন এটা সিনেমা, তখন ইটস অডিও ভিজুয়াল, তাই না? তুমি ভালো বুঝবে, সেখানকার মেয়ে, সেই পরিধির মেয়ে, তো কেমন ভাবে পাল্টে যায় দেখো। খুব সুন্দর গান, তুমি কতদিন বাদে শুনতে চাই না, আমি বললাম না আসামে থাকবো। তোমার ছোঁয়া কোমল কেয়া, শেফালি কোমল হাসি, হাসিতে হৃদয় ভরলে শোনাই কোনো এক মিঠে বাঁশি। তোমার ছোঁয়া কোমল কেয়া, শেফালি কোমল হাসি, হাসিতে হৃদয় ভরলে শোনাই কোনো এক মিঠে বাঁশি। শারদিয়া মরমিয়া মন ভরানো বাঁশি, তোমার ছোঁয়া কোমল কেয়া, শেফালি কোমল হাসি। হঠাৎ আজি গে উঠি হৃদয় ভরা গান, সেই সুরেতে মরমিয়ার উথাল পাথাল প্রাণ। হঠাৎ আজি গে
হৃদয় ভরা গান, সেই সুরেতে মরমিয়ার উথাল পাতাল প্রাণ, মরমিয়ার সাথে যেন মেঘের ভেলায় ভাসি, তোমার প্রেমের কোমল কেয়ার শেফালি কোমল হাসি, হাসিতে হৃদয় ভরলে শোনাই কোনো এক মিঠে বাঁশি, শারদিয়া মরমিয়া মন ভরানো বাঁশি, তোমার প্রেমের ছোঁয়া। এবার ফিল্মে যখন ফিল্ম আরোপে হাজারিকা যখন শুরু করলেন, আমি সেটাই গুনগুন করে যাচ্ছিলাম। তখন যখন করলেন তখন কিন্তু তার টেক্সচার পাল্টে গেল। কি বললেন? नैनों में दर्पण है, दर्पण में कोई देखूं जिसे सुबह शाम, बोलो जी बोलो ये राज खोलो, हम भी सुने दिल को था, या तो है धरती या है गगन, या तो है सूरज या है पवन, ना 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 ना, उसको तो सजन है ना, नैनों पे दर्पण है, दर्पण में कोई देखूं जिसे सुबह शाम। मस्ती में गाए दिल को लुभाए, कानों में मिश्री सी बोले, बोलो जी बोलो ये राज खोलो, मेरा भी मन आज डोले, या तो कोयल की है रागिनी, या तो पायल है या बांसुरी, ना 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 ना, उसका तो सजनी है ना, नैनों पे दर्पण है, दर्पण में कोई देखूं जिसे सुबह शाम, नैनों पे दर्पण है, दर्पण में कोई देखूं जिसे सुबह शाम। चाल है उसकी झूमे ओ आवारा, बहकी बहकी चाल है उसकी झूमे ओ आवारा, बोलो जी बोलो ये राज खोलो, किसकी तरफ है इशारा, या तो जोगी है या पागल ना, या तो बादल है या आंचल, या उसका तो प्रीतम है ना, दर्पण है, दर्पण में कोई देखूं जिसे सुबह शाम। হাজারিকা তার বেসিকে গাইছেন কি? ঝুলুক ঝুলুক শুকনো পাতায় শিশির ঝরে পড়ে, ঝুলুক ঝুলুক শুকনো পাতায় শিশির ঝরে পড়ে, গালে মুখে শিশির মেখে যেন খেলা করে, শেফালি ওই বিছানাতে আমরা দুজন শুই, শেফালি ওই বিছানাতে আমরা দুজন শুই, বুনো হাঁসের চলা দেখি আকাশ পানে চেয়ে, দুটি পাখি নেমে এলো মোদের পাশাপাশি,
হাসিতে হৃদয় ভরলে শোনাই কোনো এক মিশে হাসি। তোমার ছোঁয়ায় ঘুমোতে আয়। কি মিষ্টি গানগুলো। আবার যাব, আবার একটা আমি ট্যুর তো করব। ব্রেক নিইনি, আমি না, গরম কফি খাবো। আপনি ব্রেক নিন, আমি ফোন নিচ্ছি। আচ্ছা, আমি এটাও বলে দিচ্ছি বাবা, এক্ষুনি গরম কফি চাই অভিজিৎদার জন্য, নইলে পরে গানে যেতে কষ্ট হচ্ছে। আমি একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সুজিত কুমার পাল বলছি, আসামের করিমগঞ্জ থেকে। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু বন্ধ করে দিন, নইলে লাইনটা কেটে যাবে। সুপ্রভাত মৈত্রী দি। আপনি কি আমার কথা শুনলেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আচ্ছা, শুনেছি। বলুন। নমস্কার। নমস্কার। সুপ্রভাত। হ্যাঁ, বলুন। আমি অভিজিৎ দার সাথে একটু কথা বলতে হ্যাঁ, চাই। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি। হ্যালো অভিজিৎ দা। হ্যাঁ, বলুন বলুন। মনে আছে আপনি করিমগঞ্জ এসেছিলেন অনেক আগে? অনেক অনেক বছর, সে প্রায় এই সাংস্কৃতিক ঐক্যমঞ্চের প্রোগ্রামে। একদম প্রায় 20-22 বছর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। ওই আমাদের বাড়িও এখানেই, ওই করিমগঞ্জ কলেজের পাশেই প্রতিমা শিল্পালয়। মনে আচ্ছা আছে আচ্ছা, কিনা? হ্যাঁ 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 মনে আছে? হ্যাঁ, একদম। আমি ওখান থেকে আচ্ছা। অনেক কিছু জিনিসও কিনেছিলাম। আচ্ছা আচ্ছা। আমি আপনার গলায় একটা গণসঙ্গীত শুনতে চাইছিলাম আর কি। কারণ আপনাকে যেভাবে চিনি আমরা, অনেক ধরনের গানই তো গাইছেন, কিন্তু ওই গণসঙ্গীতের একটা ওই আমার মানে বিশেষ করে ইচ্ছে আপনার গলাতে ওই যে ভয় কি লাল রঙের যে গানটা আছে না, লাল লালের না, লাল লাল কেমন ভাবে লাল রক্তিম হয়, যেমন হ্যাঁ, হ্যাঁ। সূর্য আসলে আকাশ রক্তিম হয়, আকাশ রাঙা হয়, সেগুলো গেয়ে ফেলেছি। তবু আমি, আপনি যখন বললেন, অত দূর থেকে ফোন করেছেন, আপনি অনুরোধ করেছেন, আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে, আমি নিশ্চয়ই গাইবো আপনার জন্য, কথা দিলাম। হ্যাঁ, আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। অভিজিৎ দা, বলো। আর একটা ফোন আছে নি? হুম, হ্যালো, হ্যালো, হ্যালো। কে বলছেন? আমি উত্তর ঘোষ বলছি, আলিপুরদুয়ার থেকে। সুপ্রভাত। নমস্কার। নমস্কার। সুপ্রভাত। হ্যাঁ, আপনি আপনাদেরকে সবাইকে সে জানাচ্ছি, তারা নিজের জন্যই আমরা আজকে এখানে এত সুন্দর প্রোগ্রাম দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আর অভিযোগটার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। বলুন। অভিযোগ, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনি চিনতে পারবেন কিনা, আপনার সঙ্গে একসঙ্গে জয়ন্তী করতে গিয়েছিলাম ডাক্তার। ও হ্যাঁ হ্যাঁ, একদম একদম মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। দূর থেকে হাতি দেখলাম, তারপর আমার একটু সাইডে চলে গেলাম। দেখলেন, আমার কিন্তু হাতির মতন মস্তিষ্ক নয়, কিন্তু স্মৃতি কিছুটা আছে। বলুন। হ্যাঁ, বলুন। না, না, মানে আপনার জন্য না, অনেক আগে আগে ছিলেন, আমি আপনার সাথে কথা বলতে পারিনি, লাইভ পাইনি। তো সেই জন্য ফোন করলাম আর কি। আমি বলবো যে এখন আপনি আসুন আলিপুরদুয়ারে আমার আরেকবার। নিশ্চয়ই আসবো, আপনারা নিমন্ত্রণ করলে আসবো, নইলে কি করে যাবো বলুন। আপনার ডাক্তারবাবুকে মনে আছে? নিশ্চয়ই, ডাক্তারবাবুকে মনে থাকবে না? ডক্টর খাকলারি আমার বন্ধু। উনি তো এখন গুয়াহাটিতে আছে। হ্যাঁ, বনগাইতে আছে। হ্যাঁ, অসমে আছে, গুয়াহাটিতে আছে। হ্যাঁ, আসুন একবার, খুব ভালো থাকবেন। একদম। হুম। আপনিও খুব ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। নেমন্তন্নটা কিন্তু একা অভিজিৎ দাকে করলে হবে, আমরাও সবাই আছি লাইনে। কেমন? একদম। তো আর ফোন নেব নাকি? না, আপনি গরম কফি চাইছিলেন তো? হ্যাঁ। তো গরম কফিটা তৈরি হলো কিনা আমি আবার চট করে দেখে আসি, গণেশকে একদম, দিচ্ছে কিনা। একদম। আপনারা সঙ্গে থাকুন, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি এক্ষুনি। সঙ্গে যায় তাই নিয়ে বেরিয়ে পড়ুন আজকে অভিজিৎদার সঙ্গে। আমরা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ববঙ্গ এই জায়গাগুলোতে মোটামুটি ঘুরে বেড়াচ্ছি আর রীতিমতন শীতের আমেজটা নিচ্ছি। এখন কোথায় যাব? না, কিন্তু মাঝখান থেকে ওই ভদ্রমহিলা ওই যে পান খেতে খেতে বসে রয়েছেন, শিলচর থেকে, যিনি করিমগঞ্জ থেকে ফোন করেছিলেন, তালই, তিনি তালুই বলেছিলেন, আরেকজন লীলাবালি একজন বলেছিলেন। লীলাবালি বলেছিলেন, একজন তালই বলেছিলেন, না ইনি বলেছেন গণসঙ্গীত। তাহলে আমি একটা কাজ করি, বিয়ে তো এখন চলছে, বিভিন্ন বিয়ে, তো দেখি আমি বিয়ের গান গাই, লীলাবালি গাই। হ্যাঁ, লীলাবালি একটা মেয়ের নাম, তাকে কি দিয়ে সাজাবে তেমন ভাবে, তাকে হাতে কি দেবে, কানে কি দেবে, গলায় কি দেবে, এরকম নানা রকম ভাবে উপাচার দিয়ে সাজিয়ে তার খুব আদরে তাকে তুমি বলো লীলাবালি গান। ধরো আমি অনেক বছর আগে, তখন 95 রেকর্ডিং করেছি প্রথম পুরো টেক্সটে। তো ঋত্বিক ঘটক তো এটাকে ফিল্মের জায়গা থেকে টুকরো টুকরো ভাবে নানা রকম ভাবে ইউজ করেছে মডেল হিসেবে। তো আমি গাইছি লীলাবালি। হ্যাঁ, লীলাবালি লীলাবালি বর যুবতী
সৈগ বর যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে লীলা বালি বর যুবতী সৈগ বর যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে হাতো সাইয়া বালা দিমু মতি আল্লাহ গাইয়া সৈগ মতি আল্লাহ গাইয়া সৈগ কি দিয়া সাজাইমু তরে আর পাও সাইয়া পাও জব দিমু ঘুঙ্গুর আল্লাহ গাইয়া সৈগ ঘুঙ্গুর আল্লাহ গাইয়া সৈগ কি দিয়া সাজাইমু তরে আর কানো সাইয়া কান ফুল দিমু পান আল্লাহ গাইয়া সৈগ পান আল্লাহ গাইয়া সৈগ কি দিয়া সাজাইমু তরে আর নাকো সাইয়া বেসর দিমু সুনি আল্লাহ গাইয়া সৈগ সুনি আল্লাহ গাইয়া সৈগ কি দিয়া সাজাইমু তরে লীলা বালি যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে লীলা বালি বর যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে লীলা বালি বর যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে লীলা বালি বর যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে কিছু গান মনে পড়ছে সারা পৃথিবীর বিয়ের গানে দেখবে এই যে এই ছন্দটা রয়েছে, মনে পড়ছে না ভাইয়া? आया बारात लाया घुमटा उठा वो दिन न आया रे मोरे पिया रे लीला बाली की दिया साजाइमु तरे लीला बाली भर যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে লীলা বালি বর যুবতী সৈগ কি দিয়া সাজাইমু লীলা বালি বর যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তরে। ফোন নেবে নাকি? হ্যাঁ, ফোন নেব। ফোন নেব, আমি একটু কফি খাই। হ্যাঁ, খেয়ে নিন। হ্যালো হ্যাঁ আমি করেছি। হ্যালো, হ্যাঁ বলুন। কে বলছেন আপনি? আমি ঢাকা থেকে ফাইজুল হাকিম। নমস্কার, সুপ্রভাত, বলুন। হ্যাঁ সুপ্রভাত আপনাকে দিদি। আমি আপনার মাধ্যমে অভিজিৎটাকে ধন্যবাদ জানাতে চাই। এতক্ষণ যে গানগুলো পেলেন খুব ভালো লাগলো। উনি যদি সিলেট অঞ্চলে একটা গান গাইতেন। আচ্ছা, হেমাঙ্গ বিশ্বাস যেটা গিয়েছিলেন, সেলাম চাচা সেলাম তোমার পায়ে। আচ্ছা, আমি গাইবার চেষ্টা করব, আপনি থাকুন। আমি সিলেটের। ধন্যবাদ আপনাকে দাদা, আপনি ভালো থাকুন। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। জানো তো উনি কিন্তু একটা জিনিস উস্কে দিলেন। কি বলতো? একটা নাম, হেমাঙ্গ বিশ্বাস। দেখছি কিরম ভাবে, মানে ধরো আমি তো একটা লাইন আপ সাজিয়ে তোমাকে বললাম আজকে যে একটা লাইন আপ সাজিয়েছি। কিন্তু আড্ডা এটাই না অভিজিৎদা, আড্ডা যখন আমরা চলতে শুরু করি তখন চারিদিক থেকে যখন সবাইকার মতামতগুলো আসতে থাকে, এক একটা নাম মাথার মধ্যে এসে যায়। আর একটা ব্যাপার উনি সঠিকভাবে বলেছেন, এই যে ভুবন হাজরিকাকে আমরা শ্রদ্ধা জানাতে আজকে বসেছি আমি নানা রকম ভাবে, আমার গান দিয়ে, আমার বাংলার গান দিয়ে, সমস্ত গান দিয়ে। তো ভুবন হাজরিকা, হেমাঙ্গ বিশ্বাস, নির্মলেন্দু চৌধুরী, এই সমস্ত লোকগুলো একসাথে তারা গান বেঁধেছেন, গান করেছেন, মানুষের জন্য গান করেছেন, মানুষের মূল্যবোধের গান করেছেন, একসঙ্গে হেঁটেছেন, জাগরণের গান করেছেন। তো আমি দেখছি কিরম ভাবে করা যায়। আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, কে বলছেন? নমস্কার মৈত্রেয়ী, আমি ঢাকুরিয়া থেকে মিতালি সেন বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান তো ভালোই লাগে। আর অভিজিৎদার সাথে একটু কথা। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করে নিই, মিতালি মানে কি আমার ছাত্রী মিতালি? হ্যাঁ ছাত্রী মিতালি। বল, বিয়ে হয়ে যাওয়ার পর তো তুই আমার সঙ্গে আর দেখাই করিস না রে বাবা, সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিস। কোনো সম্পর্ক নেই, তোমার বাড়ির দূরত্বটাই আর কি সম্পর্ক। আচ্ছা, বলছি যে গান গাইবে আমি সে গানই শুনবো। কাল রাতে দেখলাম তুমি আসছো, তাই জন্য আমি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে। আচ্ছা,
কিন্তু আসামে ঘুরবে বলেছো আজকে, তাও জানি, তাও একটা গানের অনুরোধ করবো। হ্যাঁ, সেই গানটা তুমি আজকে না গাও, অন্যদিন গাইলেও হবে, দামোদরের গানটা। দামোদর, ও তুই আমাকে আবার পুরুলিয়া নিয়ে যাবি রে? তুই আবার আমাকে পুরুলিয়া নিয়ে যাবি? আমি যাচ্ছি অন্যদিকে। আমার একটু পুরুলিয়া যেতে ইচ্ছে করে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি না তোকে, তুই শেষ অব্দি থাক, দেখ আমি ঠিক পুরুলিয়া, ঠিক পুরুলিয়া যাবো। তুই দেখ আমি ঠিক পুরুলিয়া যাবো। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। এখন আমরা কোথায় যাব সেটা কিন্তু অভিজিৎ দা জানেন। কোথায় যাব? পাহাড় থেকে নদী যাব। ঠিক আছে, তাই যাব। তো যা বলছিলাম যে দেখবে হাজারিকা, ভুবন হাজারিকার সম্পর্কে বলছিলাম যে অ্যাডাপ্টেশন কত সুন্দর হয়। তিনি প্রেরণা পেয়েছেন পল রবসনের কাছ থেকে। স্পিরিচুয়াল গেয়েছেন পল রবসন, ওল্ড ম্যান রিভার, মানে বুড়ো নদী। দেখবে যে আসামে ব্রহ্মপুত্রকে বুড়া লুইত বলে। আচ্ছা, বুড়া লুইত মানে বুড়ো ব্রহ্মপুত্র। আমাদের এখানে কিন্তু বুড়ো গঙ্গা বলে নেই, বুড়ি গঙ্গা আছে আর কি। হ্যাঁ, কেন? গঙ্গা তো নদী, ওটা নদ, তাই না? গঙ্গা তো মা। গান কিরকম ভাবে হচ্ছে যে এই নদী, তুমি সভ্যতার প্রতীক, তুমি সভ্যতাকে এগিয়ে নিয়ে চলছো, তুমি এত অন্যায়, এত অবিচার কি করে সইছো? গান গাইছে এরকম, There is an old man called Mississippi, that's the old man I don't like to be. What does he care if the land is in trouble? What does he care if the land ain't free? That old man river, that old man river, he must know something, but don't say nothing. He just keeps on rolling, he keeps on rolling alone. You and me, we sweat and strain, body all itching and wrecked in pain. Took that budge and lift that bell. You show a little greed and your land's in jail. The old man river, that old man river. You must know something, but don't say nothing. That old man river, that old man river. You keep on rolling alone. এইখান থেকে তিনি অ্যাডপ্ট করলেন, বুড়া লুইত বললেন, অসমকে বুড়া লুইত বললেন, এখানে গঙ্গা বললেন। তারও আবার একজন চেয়েছিল গণসঙ্গীত এরকম সবসময় এরকম ভাবে হয় না, এটাই তো মানুষের গান, এটাই তো মানুষের গান, গণমানে তো মানুষ। বিস্তীর্ণ পাররে অসংখ্য জনরে হাহাকার শুনিও নিশব্দে নীরবে, বুঢ়ালুই তুমি, বুঢ়ালুই বোৱা কিয়? নৈতিকতার স্খলন দেখিও, মানবতার পতন দেখিও, নির্লজ্জ অলস ভাবে বোৱা কিয়? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব ৰহিত, তেনে হিতিল সমাজক নাভাঙা কিয়? তুমিয়ে যদি ব্ৰহ্মৰে পুত্ৰ, সেই পিতৃত্ব কেনে নাম মাত্ৰ, নহলে প্ৰেৰণা নিদিয়া কিয়? नैतिकता नष्ट हुई, मानवता अब भ्रष्ट हुई, निर्लज्ज बिहिंदिक बहती हो क्यों? इतिहास की पुकार करे हुंकार, इतिहास की पुकार करे हुंकार, गंगा की धार निर्बल जन को सबल संग्रामी समग्रागम बनाती नहीं हो क्यों? अनपढ़ जन अक्षरहीन, अनभिन जन खाद्य विहीन, अनपढ़ जन
अक्षरहीन अनगिन जन खाद्य विहीन नेतृत्व विहीन दिख मौन हो क्यों इतिहास की पुकार करे हुंकार ओ गंगा की धार निर्बल जन को सबल संग्रामी समग्र गामी जगाती नहीं स्रोतशिनी तुम न बही तुम निश्चय अब चितन नहीं अब प्राण में प्रेरणा देती न क्यों उन्मद अवनी कुरुक्षेत्र बनी उन्मद अवनी कुरुक्षेत्र बनी गंगे जननी नव भारत में विश्वारूपी तथा समर जाई विश्वारूपी तथा समर जाई जगाती नहीं हो क्यों ओ गंगा তুমি ও গঙ্গা বইছো কেন that old man river you keep on rolling along ও গঙ্গা বইছো কেন আজকে বাংলা বললে কেন এটা সবাই জানে এই এত পপুলার গান সবাই মুখে মুখে বাংলাটা কেন গাইতে বললো আমাকে আমি তো ভূপেন বাবুকে আন্তর্জাতিকতা বোধের জায়গায় নিতে যাইছি অসাধারণ অসাধারণ ফোন নিয়ে না আমাকে কফি খেতে দাও ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো, আমি আটলান্টা থেকে শুভশ্রী নন্দী কথা বলছি। হ্যাঁ বলুন হ্যালো, সুপ্রভাত সুপ্রভাত। শীতের সকালে সফর শুরু হয়েছে, আর যখন হাল ধরে আছেন অভিজিৎদার মৈত্রী তখন তো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, যে কারণে আমি ফোনটা করেছিলাম সেটা হচ্ছে অভিজিৎদা আসামে গেছেন, আমি খুব খুশি। আর মনে হচ্ছে উনার আসাম সম্বন্ধে জ্ঞান অনেকখানি, যে শুধুমাত্র শহরগুলো ছোবেন না, শহরে একটু ভেতর দিকেও যাবেন। তো একটু আশা রাখছি যদি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বা সঙ্গীত একটু করেন তাহলে না আমরা শুনতে পাবো। খুব ভালো বলেছেন জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, পার্বতী প্রসাদ বড়ুয়া আমার গাইবার ইচ্ছে ছিল, কিন্তু না এত সময় কম না, আর এত রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গায়। একজন বললেন সিলেটে, আমি এইটার পরেই সিলেটে যাওয়ার চেষ্টা করছি আর কি। তারপর আবার কিরম ভাবে আসামে ঢুকবো আপনি একটু দেখবেন। হ্যাঁ, আবার আসামে ঢুকে এরকম ভাবে বেরিয়ে যাবো আর কি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আপনি সঙ্গে থাকুন। চলুন তাহলে সিলেটে চলে যাই। সিলেটে চলে যাবো? হ্যাঁ। তোমাকে বলা হলো না বাংলাদেশে যাচ্ছি আমি। এবার যে একটা উইক লং, একটা সপ্তাহব্যাপী মানে নাট্য উৎসব হচ্ছে আর কি। ওই বাবু ভাই ফোন করছিল। বাবু ভাই তাবিবুল ইসলাম, হ্যাঁ কালকে আমাকে বেশ অনেক রাত্রে ফোন করেছিলেন। আমি তো অত রাতের অবধি জেগে থাকি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ওনাকে বললাম হ্যাঁ আমি অনুষ্ঠান করতে দিতে পারি, কিন্তু শর্ত একটা। কি শর্ত? আমাকে সিলেট নিয়ে যেতে হবে। আমি বাংলাদেশে তখন 9 বার 10 বার গেছি, আমি একবারও সিলেটে যেতে পারিনি। আগে গেছি, ওখানে কাজ করেছি, অনুষ্ঠান করেছি, চলে এসেছি। আমি বলছি না, আমি এবার কিন্তু সিলেটে যাবো। তো বলেছি ঠিক আছে, আপনাকে সিলেটে নিয়ে যাওয়া হবে। তো ওদের সপ্তাহব্যাপী এই যে নাট্য উৎসব, নাট্যাঙ্গনের নাট্য উৎসব, তাদের শুভেচ্ছা জানাই। আপনাদের ভালো করে করুক। আপনি অনেক রাত কালকেও ফোন করেছিলেন আমাকে, মৈত্রীকেও ফোন করেছিলেন। আপনি তারা মিউজিকের নিয়মিত শ্রোতা, নিয়মিত আমাদের সঙ্গী এবং শুভাকাঙ্ক্ষী। একদম আপনাদের জন্যই এই যে তারা মিউজিকের এমন একটা জায়গা, যেখানে ধরো কোনো প্রত্যন্ত জায়গা থেকে, অনেক দূরের জায়গায়, মহাদেশ, অন্য মহাদেশে এত সরাসরি ইন্টারাকশন হয়, মনে হয় যেন আমি তাদের সঙ্গে আছি, তারা মনে করে আমাদের সঙ্গে আছি। এটা একটা বড় পাওয়া, বিরাট বড় পাওয়া। আচ্ছা, সিলেটে যাওয়ার আগে আরেকটা ফোন। আবার হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? মৈত্রী, সুপ্রভাত এবং নমস্কার। অভিজিৎ বাবুকেও আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলি মৈত্রী সঞ্চালনা তো আমার দারুণ লাগে, এবং অভিজিৎ বাবুর গানের ভীষণ ভক্ত হয়ে গেছি আমি। মানে এর আগে বহুবার শুনেছি। আমি ঢাকুরিয়া থেকে বলছি। হ্যাঁ, ঢাকুরিয়া থেকে বলছি। আচ্ছা, হ্যালো, বলুন শুনছি। আচ্ছা অভিজিৎ বাবু, আপনার মানে একটা যে কোনো একটা ভাটিয়ালি বেশ জমানো গান, মানে আমি এর আগেও শুনেছি, একটু ভালো যে কোনো আপনার মন্ত্রী গান আমি মানে মনের আনন্দ শুনবো, আমার দারুণ লাগে আপনার গান। আচ্ছা, আপনাকে না আমি একটা কথা বলি, আপনি ফোনে থাকুন। ভাটিয়ালি
একেবারে জমানো গান না, ভাটিয়ালি হচ্ছে সং অফ লো টাইড, ফ্যাটিগনেসের গান, ক্লান্তির গান। জমানোর গান যদি বলেন তাহলে শাড়ি, যেখানে তাল প্রযুক্ত হয়। ভাটিয়ালি শুনতে চাইলেন তো আমি মানে নিশ্চয়ই শোনাবো, শোনাই দেখি কিরকম পারি। সেটা কিন্তু একেবারে জমানো নয় আর কি। আমি সারা রাত্র নৌকা বাইয়া, হেমাঙ্গ বিশ্বাস শুনতে চেয়েছিলেন একজন, আমি শুনিয়ে দিলাম। ওরে আমি রাত পোহাইতে দেখি সাইয়া গো, আমি সারা রাত্র নৌকা বাইয়া, ওরে আমি রাত পোহাইতে দেখি সাইয়া গো, আমার যেখানের নাও সেইখানেতে আসে হায় গো, আমি কি আশায় ঘুরিলাম কারো পাশে, আমার মন দুঃখে পরানো না বাসে হায় গো, আমি কি আশায় ঘুরিলাম কারো পাশে। আমার 6 জনায় চালাইছে তরি, ওরে আমার 6 জনায় চালাইছে তরি, আমার নাই সে তোহরির নাই কান্ডারি গো, আমার যেখানের নাও সেইখানেতে আসে হায় গো, আমি কি আশায় ঘুরিলাম কারো পাশে। ভাটিয়ালি হচ্ছে ক্লান্তির গান, সারাদিনের পরিশ্রমের পর স্রোতের সঙ্গে যে নৌকা গড়িয়ে চলে, আস্তে আস্তে তীরে যায়, তার গান। আর স্রোতের বিরুদ্ধে গেলে তখন তো তার জন্য পরিশ্রম করতে হয়, তখন সেটা সারি গান হয়ে যায়। একটা সারি গান গাই। সারি গান কেন বলতো গাইবো? এই জন্য গাইবো যে সারি গান কিন্তু আর থাকছে না। কেন থাকছে না বলতো? কারণটা কি বলতো? এই ভাটিয়ালি থাকবে, সারি গান থাকছে না মানে যন্ত্র এই সারি গান নিয়ে নিয়েছে। তুমি যদি একটা প্রত্যন্ত গ্রামে যাও, প্রত্যন্ত গ্রামে, বাংলাদেশের, আমার বাংলার সমস্ত জায়গায়, অসমের সমস্ত জায়গায় দেখবে যে যন্ত্রের জন্য আর মাঝিকে হিয়া হিয়া বলতে হয় না, মোটর চালিয়ে নিয়ে চলে। তুমি গাইবি কোথায়? ওই জন্য এখন ডিজাইন, আমি একটা গান করলাম, মৈনাক বলে খড়গপুরের একটি ছেলে থাকে, তো আমাকে বলেছিল যে এই ভাটিয়ালি এরকম শাড়ি এরকম, দেখো এখন আর হয় না, এখন তুমি তো এটাকে ভিজুয়াল করবে করবে করবে। তো আমি বললাম যে তোমাকে ক্রুজের ডিজাইন করতে হবে, তুমি স্টিমারে গান গাইতে গাইতে যাচ্ছ, তোমার এখন নৌকার ওই গান হবে না, জানি ওটা হারিয়ে গেছে। তো তো এগুলো তো আমাদের প্রাচীন সম্পদ, ফেলে আসা সম্পদ, সেটা একটু গাই। Hiya hiya ho, hiya hiya ho, hiya 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 ho, hiya hiya ho. Now duraiya de romer pal duraiya de, now duraiya de romer pal duraiya de. Pagla kuttay kamor dilo kon betiro gale re, kon betiro gale. Sonar naam heya re শীতল পাটি, হেই একসঙ্গে হেইয়া রে বলো, তাহলে নৌকা চলবে কি করে? সোনার নাম শীতল পাটি, রনের ঘোড়া
Hey hiyare, hey yare, hey yare, hey yare, yare, hey ya. সোনার বান্ধাইলা নাও পিতলের গুড়া রে, পিতলের গুড়া, পিতলের গুড়া রে, পিতলের গুড়া, তোরনের গোড়া দৌড়াইয়া যাও। এ সোনার নাও শীতল মাটি আর রনের গোড়া, আরে হে হিয়া রে, হেয়া রে, হেয়া রে, হেয়া, হেয়া রে, হেয়া। আরে পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার রে, পীড়িত গলার হার, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার রে, পীড়িত গলার হার। আর পীড়িত কইরা যে জন্মইল সফল জনমকার রে, সফল জনমকার। আর এক পীড়িতি কইরা ছিল রাধার সঙ্গে কানু, রাধার কানু, ওর পীড়িত ছাড়া হবে না, কানু বিনা গীত নেই। এক পীড়িতি কইরা ছিল রাধার সঙ্গে কানু, আরে কানু কি বাজায়? আর রাধা? হ্যাঁ সে কি গো? হ্যাঁ এক পীড়িতি কইরা ছিল রাধার সঙ্গে কানু, আর রাধা বাজায় করতাল, কানাইয়া বাজায় বেনু রে, কানাইয়া বাজায় বেনু। ও রনের গোড়া দৌড়াইয়া যাও। এ সোনা নাও, সোনা নাও, শীতল পাটি, রনের ঘোড়া। আরে হাতে নাই রে কান্না করি মহাজনের দেনা, হাতে নাই রে কান্না করি মহাজনের দেনা। আরে সুন্না পেটে সুন্না মুখে পীড়িত মজে না রে, পীড়িত জমে না। আরে সুন্না পেটে সুন্না মুখে পীড়িত মজে না রে, পীড়িত জমে না। আরে ও রনের ঘোড়া দৌড়াইয়া যাও। সোনার নাও শীতল পাটি আর রনের ঘোড়া, আরে হে হিনা রে, নৌকা পৌঁছে গেছে দেখো তীরে। আর পৌঁছে গিয়ে বলছে এখন সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি, এক্ষুনি আসছি। ছুটছি আর তারই মাঝে একটু করে দাঁড়িয়ে পড়ে দেখে নিচ্ছি টেলিফোনে কে আছেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যালো, আছেন? শহীদুল ইসলাম। নমস্কার, সুপ্রভাত, বলুন। হ্যাঁ নমস্কার, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আমি একটু অভিজিৎ বসুর সঙ্গে কথা হ্যাঁ, বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ শহীদুল্লাহ বলুন বলুন। অভিজিৎ, আজকে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তোমায় খুব স্মার্ট লাগছে। আমি এর আগে আনস্মার্ট ছিলাম শহীদুল্লাহ? হ্যাঁ হ্যাঁ এর আগে কি আনস্মার্ট ছিলাম? না আরো বেশি স্মার্ট লাগছে, তাই? হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক স্মার্ট লাগছে। লাল পাঞ্জাবিতে খুব হ্যাঁ, ভালো। আচ্ছা। সবার সামনে বলি, তোমায় ওই যেমন আছে না, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, হ্যাঁ তা তোমার এই তারা বৈঠকের অনুষ্ঠানই আসলে মানায় তোমাকে। তাই? আরে আমার এটা সঙ্গে যখন দারুণ দেখা হয়েছে, দারুণ তুমি অ্যাপ্রিউজ, চুপচাপ ছিলে। দারুণ দারুণ শহীদুল্লাহ, এটা দারুণ লাগলো এই কথা শুনলে। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আপনি হ্যাঁ। আপনার মতন আরেকটা মূল্যবোধের কথা বলি, মানুষ। হ্যাঁ আরেকটা কথা বলি, হুম। শহীদুল্লাহ, আপনাকে একটা রিকোয়েস্ট করি, টেলিভিশনের ভলিউমটা একটু বন্ধ করে দিন, নইলে আমাদের কথা হ্যাঁ বলতে। হ্যাঁ, আরেকটা কথা বলে অভিজিৎ। বলুন। শিওর শিওর। অভিজিৎকে যেটা ভালো লাগে, ও সব সময় ছটফট করে। আপনাদের এই গান শুনতে শুনতে সেটাই আমি অবজার্ভ করি যে ও এক মুহূর্ত সময় ওয়েস্ট করতে চায় না, অ্যাজ ইফ আর কি বেলা বয়ে যায়, এরকম একটা ভাব। সে তো রবীন্দ্রনাথের কথাও বেলা বয়ে যায়, অতুল প্রসাদেও আছে বেলা বয়ে যাওয়ার কথা। ওর ওইটা ভালো লাগে, ওয়েস্ট করতে দেয় না। ও বোধহয় মিউজিকটা হারমোনিয়াম সঙ্গে নিয়ে থাকে। ইভিন আপনাদের যখন শর্ট ব্রেক হয়, ও মনে হয় সে সময় হারমোনিয়াম বাজায়।
এটাই অভিজিৎ, সুন্দর একদম ঠিক অনুষ্ঠান কথা। হচ্ছে, প্লিজ ক্যারি অন। সেটা Thank you, আপনি ভালো, একদম শহীদুল্লাহ। ঠিক বলেছেন। থ্যাংক ইউ শহীদুল্লাহ, থ্যাংক ইউ। বিশ্বাস করুন যে সময়টুকুনি ব্রেক হয় সেই সময়টুকুনিতেও কিন্তু কোনো না কোনো কিছু সুর বাজিয়েই যাচ্ছেন অভিজিৎ দা। তো আমরা কি করব, আবার গানে যাবো না দেখে নেবো ফোন আছে কিনা? কেউ ফোনে রাখো, একটা কেউ আছে। হ্যালো হ্যালো, না ফোনে কেউ নেই, তাহলে আমরা গানে চলে যাব। একজন বলেছিল যে কি কোনখানে যেতে বললো, কোথায় যেতে বললো? বলেছিল আসামেই থাকতে বললো না, হ্যাঁ, আপনাকে সিলেটে বললো না? সিলেটে বললো, আবার আপনার ছাত্রী বলেছিল আজকে সে পুরুলিয়া যাবে। ও তাহলে সিলেটে তো যাওয়া হবে না, পুরুলিয়া যাওয়া হবে। কত মিনিট আছে? পুরুলিয়াটা যে ছেড়ে দেন, যে একই জায়গায় ঘুরি, আপনার ছাত্রী তো নিশ্চয়ই বুঝে না যাবে। না, আমি পুরুলিয়া হয়ে আসাম যেতে পারবো, সেটা কোনো অসুবিধা নেই। পুরুলিয়া হয়ে আসাম যাও। হ্যাঁ, সে কেমন ভাবে গেছে সেটা বলবো, কিন্তু এখন কত মিনিট আছে? খুব বেশিক্ষণ নেই, এই 10 মিনিট মতন। ওকে, তাহলে আমি একটুখানি জাস্ট সিলেটটা টাচ করে আসামে ঢুকি, তারপর আসাম ঢুকে পুরুলিয়া। না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোষ। না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোষ। সেদিনে মোর শূন্য বাসর, সেদিনে মোর শূন্য বাসর, আমি জিয়ন্তে মরা, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। কেমন ভুলিব তারে, কেমন ভুলিব তারে, বাকি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। আসার পথ চেয়ে থাকি, যারে পাইলে হবরে সুখী। আসার পথ চেয়ে থাকি, যারে পাইলে হবরে সুখী। একদিনের মহরণ বাকি, একদিনের মহরণ বাকি, হইল না অধর ধরা, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। কেমন ভুলিব তারে, কেমন ভুলিব তারে, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। বলছিলাম না আসামে ঢুকবো, এই যে শাহ আব্দুল করিমের গান সিলেটের, বাংলাদেশ, বাংলাদেশের বাইরে ভারতবর্ষ, লন্ডন, আমেরিকা সমস্ত জায়গায় তিনি তার গান বিখ্যাত। কিন্তু সুফি আর কীর্তন এর মিশেল রয়েছে এই গানে। আসামের এই প্রজন্মের কম্পোজার গায়ক জুবিন গর্গের কম্পোজিশনেও কিন্তু এটা ধরা পড়েছে। আমি একটু টাচ করে আসামে ঢুকে পড়ি, ঢুকতে হবে তো। ভবা কথা না হয় হিদি, বাতত আছে কোনা বিধি, খুঁজে খুঁজি খাবা বায়ু বুটি। ভবা কথা না হয় হিদি, বাতত আছে কোনা বিধি, খুঁজি খুঁজি খাবা বায়ু বুটি। ধন জন মিছা মায়া, চকুয়ার মাথ ছায়া, ধন জন মিছা মায়া, চকুয়ার মাথ ছায়া, ধোঁয়া আরি ধুলি হেসতে। কেমন ভুলিব তারে, কেমন ভুলিব তারে, বাঁচি না তারে সারা, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। আসামে ঢুকে গেছি কিন্তু একদম। এবার আসাম দিয়ে শেষ করি। বলেছিলাম পুরুলিয়া হয়ে যাব না, এই পুরুলিয়া মানভূম থেকে সুলভ শ্রমিকরা আসামে যেত চা বাগানে কাজ করতে। তো দেখবে চা বাগানের গানের সঙ্গে চা বনুয়ার গীত তাদের সঙ্গে রয়েছে, সুরের সম্পর্ক রয়েছে। তো
কিরম ভাবে সে গান আচ্ছা গায়। আমরা কি এইটা দিয়ে শেষ করবো? একদম, তাহলে তুমি তাহলে শোনো। তাহলে আমি একটুখানি সবার সঙ্গে কথা বলে নিই, গান শুনতে শুনতে বেরোবো। হ্যাঁ, আমরা আজকে যে জার্নিটা করলাম, মানে আজকে বলে না, মানে অভিজিৎ দা এলেই আমরা যে জার্নি করি, সেই জার্নিটা কিন্তু আমাদের চনমনে করে দেয়, এবং মনে হয় অভিজিৎ দাকে তারপরে প্রত্যেক এখানে বলতে থাকি, উফ আপনি তো কম আসেন কেন, কিন্তু ভালো জিনিসটা যত কম পাই তত কিন্তু আরো বেশি ভালো লাগে। অভিজিৎ দা মাঝে মাঝে এসে আমাদের যে এনার্জিটা দিয়ে যায় সেটা নিয়ে আমরা বেশ কিছুদিন কাটিয়ে দিতে পারি। আজকেও যা দিয়ে গেলেন সেটা তো রইলই আমাদের সঙ্গে, আর আমরা আছি সবসময় আপনাদের সঙ্গে। আজকে আড্ডা শেষ করব পুরুলিয়া ঘুরে এসে, আর কাল সকালবেলা কিন্তু আবার এই চলে আসবো এই আজ সকালের আমন্ত্রণের এই সেটে আপনাদের কাছেই, আপনাদের সঙ্গে আড্ডা দিতে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনারা দুজনে, রানাদা এবং পিউ দুজনে যা আনন্দ করছিলেন এবং যা খুশি হচ্ছিলেন সেটা আপনাদের দুজনের হাসিতে এবং বাজনাতে রিফ্লেক্ট করছিল। দুজনে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনাকে যে কি বলবো, ভীষণ ভালো থাকুন, খুব ভালো করে বাংলাদেশ ঘুরে আসুন, ফিরে এসে সেখানকার গল্প বলবেন, আর নতুন যা যা জোগাড় করে নিয়ে আসবেন শোনাবেন। তা বলছিলাম তো এই পুরুলিয়া, মানভূম, রাঁচি, লোহারদাগা সমস্ত জায়গায় শ্রমিক গিয়েছিল। তারা ড্রাউট এরিয়া থাকে, খরা অঞ্চলে থাকে, প্রত্যন্ত তারা সবুজের আশায় গিয়েছিল আর কাঠির মাধ্যমে। তার সঙ্গে ঢুকছি কিরম ভাবে দেখো, যখন এরা এখানে গাইতেন তখন কিন্তু ছন্দের গান ছিল। ছন্দটা বিষাদ হয়ে গেল ওখানে গিয়ে, কেননা আর কাঠি তাদের ঠকালো, সাহেব ডেকে আনলো, সর্দার তাকে মারলো, কাজ করতে বাধ্য করালো। কিরম ভাবে আগের গান ছিল ছন্দের পুরুলিয়ার। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা, কাউ যে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা, কাউ যে বাঁকা সীতা। আর পেছ পাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে নদী ধারের চাষে বধু মিছাই করো আর ঝিরি ঝিরি মাকা নদী বইছে বারো মাস। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। পেছপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, আর পেছপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার। আর দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছেন, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। এই ছন্দ গেল আস্তে আস্তে আসামে আর কাঠির মাধ্যমে, এই শ্রমিকদের নিয়ে গেল। তারা সেখানে অসমিয়া সুর, নেপালি সুর, ময়ূরভঞ্জের সুর, নানা রকম দেখবি হাজারিকার গানেও সেটা রয়েছে। একটা কলির দুইটি পাত, রতনপুর বাগি রয়েছে। তো এইগুলো হচ্ছে চারমুনার গীত। সেখানে গিয়ে গানটা কিরকম হয়ে গেল, চল মিনি আসাম যাব, জোড়া পঙ্খা টঙাইব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। আর চিঠিতে কি ভুলে মন, বিনা দর্শনে, আর শিশিরে কি ফুটে ফুল, বিনা বরিক্ষণে। মনে করি আসাম যাব, আসাম দেশে নকরি পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। রে যদুরাম যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম।
বলেছিলাম যে আসামে যাব, আসামেই থাকবো। আরে অতি কইছে নে হরে মুয়ারে নু মহুরা, অতি কইছে নে হরে মাকো, আর কাত কইছে নে হরে বহাগরে বিহুটি নেপাতেনু কেনে কই থাকো। বিহুটি আহিলে কোন চালি মারি নাচনি, চালি মারি নাচনি কোন গরকার দব দপনি, গরকার দব দপনি কোন নিখা নাখে টপনি, নিখা নাখে টপনি কোন নিখা নাখে কমাজি। এই বিহু থেকেই সদ্য প্রয়াত আমাদের সুরের কণ্ঠের জাদুকর হাজারিকা কত গান বানিয়েছেন। আজ জীবন বুটলিবি হাহি হাহি আজ জীবন বুটলিবি ছুটে ছুটে, তুমি করো মরণ ভুলে গিয়ে হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে আর অতি কইছে নে হরে মুয়ারে নু মহুরা, অতি কইছে নে হরে মাকো, আর তাত কইছে নে হরে বহাগরে বিহুটি নেপাতেনু কেনে কই থাকো। বিহুটি আহিলে খন চালি মারি নাচনি, চালি মারি নাচনি খন গরহকার দব দপনি, গরহকার দব দপানি খন নিখা নাখে টপনি, নিখা নাখে টপনি খন নিখা নাখে কমাতি। এ বিহুরে বিরিনা পাত হমনিয়া, বিহুরে বিরিনা পাত, বিহুরে বিরিনা পাত হমনিয়া, বিহুরে বিরিনা পাত। আজ বিহু আছে বলি বিহুকে বিনবা, বিহু বলে বিনবা। ও রয় রয় রতি ময়না মতি মইনু জুয়া দেখিলে, রয় রয় রতি ময়না মতি দিয়েনু 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 গালে মুরহাত। বিহুরে বিরিনা পাত হমনিয়া, বিহুরে বিরিনা পাত, বিহুরে বিরিনা পাত হমনিয়া, বিহুরে বিরিনা পাত। আজ বিহু আছে বলি বিহুকে বিনবা, বিহু বলে বিনবা। এই বুম 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 মেঘে গরজিলে, আর বুম 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 ধুমুয়া আহিলে, জীবন ডিঙা বাই থকা, জীবন ডিঙা বাই থকা বান্ধৈ হে, বুম 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 মেঘে গরজিলে। তোমার আরো গান মনে আছে? হ্যাঁ বাহ, গাও না গুনগুন গুনগুন গাও, দক্ষিণা গো বহনা বহনা মূর্তিয়া ধরে আজি এসেছে। বিহুরে বিরিনা পাত হমনিয়া, বিহুরে বিরিনা পাত, বিহুরে বিরিনা পাত হমনিয়া, বিহুরে বিরিনা পাত। আজ বিহু আছে বলি বিহুকে বিনবা, বিহু বলে বিনবা। ও নানু ভা লাগে রে আইতা, নানু ভা লাগে রে আইতা, নানু ভা লাগে। মুখ লইনু কিনু সাবা পূর্ণিমার জনে, মুখ লইনু কিনু সাবা পূর্ণিমার জনে, দাঁত লইনু কিনু সাবা ডালি মর দুটি, নাক লইনু কিনু সাবা তিল ফুল লাগে, চকু লইনু কিনু সাবা হর করে করা। নানু ভা লাগে রে আইতা, নানু ভা লাগে, নানু ভা লাগে রে আইতা, নানু ভা লাগে, নানু ভা লাগে 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 রে আইতা, নানু ভা লাগে।